ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্চনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। দেখো আজকের আমি একটা কিন্তু নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হলো গেঁড়ি আর ঝিনুকের একটা রেসিপি। তো তোমরা কারা এরকম রেসিপি তৈরি করেছো অবশ্যই আমাকে জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও। তো দেখো প্রথমেই আমি এই রেসিপিটার জন্য গেঁড়ি আর ঝিনুকটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে সিদ্ধ করতে দিই নুন আর হলুদ জলে। বেশিক্ষণ না, সামান্য কিছুক্ষণ রেখেই আমি কিন্তু এই গেঁড়ি আর ঝিনুকটাকে তুলে নিই। তারপর গেঁড়ির কিছু শক্ত অংশ এই সিদ্ধ করার পরে কিন্তু বেরিয়ে আসতে সুবিধা হয়, তো সেটাই আমি বার করে নিচ্ছি। আর প্রথমেই বলে রাখি, যেহেতু ঝিনুক আর গেঁড়ি আমাদের এইসব শহরাঞ্চলে তো খুব একটা দেখা যায় না, বাজারে বিক্রি হচ্ছে দেখে নিয়ে চলে আসা হলো, কারণ এইসব জিনিস তো আর সবসময় পাওয়া যায় না। তো দেখো এবারে ফিরে আসি আমি রেসিপির মধ্যে। আমি কিন্তু এই ঝিনুক আর গেঁড়ি আর আলুটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। তোমরা যারা এখনো অবধি এই রেসিপিটা করে খাওনি, চটজলদি করে খেয়ে বলো যে কেমন লাগে। তো দেখো আমি কিন্তু ঝিনুকগুলো ভেজে নিচ্ছি। এবারে একটা চটজলদি কি তোমাদের টিপস দিচ্ছি, দেখো আমি যে এই মশলাপাতিগুলো একটু বেশি করে নিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ আমার এটার মধ্যে দিয়ে দুটো রান্না হবে, একটা হলো ঝিনুক আর একটা হলো গেঁড়ি। আমি কিছুটা ঝিনুকের জন্য রেখে দিয়ে গেঁড়ির জন্য তুলে রাখবো। দেখো আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল, একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু মশলাটা নেড়ে চেড়ে নেব। আমার যেহেতু পরিমাণটা অল্প, তাই কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী মশলা দিচ্ছি। তোমরা যেটুখানি নেবে তোমরা সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিও। তো প্রথমেই আমি কিন্তু ফোড়নে পেঁয়াজ আর একটু নুন দিয়ে ভেজে নিলাম পেঁয়াজটা ভালোভাবে। এরপর দেখো আমার কিন্তু গেঁড়ি, ঝিনুক, আলু তিনটেই ভাজা, সাথে টমেটোটা রেখে দিয়েছি, ওটা গ্রেট করে নেবো। আর আদা আর রসুনটা কিন্তু বাটা আছে। দেখো টমেটোটা কিন্তু আমি ততক্ষণে গ্রেট করে নিচ্ছি, যতক্ষণে মশলাটা আমি কষাচ্ছি। আমার গ্রেট করা হয়ে গেছে, আমি কিন্তু টমেটোটা দিয়েই দিলাম। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1.5 চামচ মতো। সবই কিন্তু পরিমাণ মতো দিচ্ছি, তোমরাও তোমাদের ঝিনুক বা গেঁড়ির পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিও। তারপর কিন্তু আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবারে কিন্তু আমি সব কটা মশলা এবং পেঁয়াজ টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, নেড়ে নিতে হবে। আলুটা সিদ্ধ করিনি, শুধু ভেজেছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো সিদ্ধ করে নিতে পারো বা ভেজেও নিতে পারো, কারণ সিদ্ধ করে নিলে কি হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বেশি ফোটাতে হয় না। তো এরপর আমি ঝিনুকটা দিয়ে দিলাম, কিন্তু তার আগে আমি কিছুটা মশলা তুলে রাখলাম গেঁড়ির জন্য। আমি ঝিনুকের মধ্যে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। তারপর আরেকটা প্যানের মধ্যে আমি
তুলে রাখা গেঁড়ির জন্য মশলাটা দিয়ে দেবো। দেখো আমি কিন্তু দিয়েও দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গেঁড়ি। তোমাদের কাদের এরকম রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। দেখো আমি কিন্তু দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এটার উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে আমি সার্ভ করে দিলাম। আমার রেসিপি রেডি, সার্ভ করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এত।